যারা বলো আত্মা নারায়ণ এবং সবার মধ্যেই ভগবান নারায়ণ বাস করে, তাই আলাদা করে ভগবান সেবা করার কোনো প্রয়োজন নেই। দেখুন, আত্মা যদি নারায়ণ হয় তবে এই দেহটা হচ্ছে মন্দির। তাই এই দেহটাকে পরিশুদ্ধ করার জন্য এবং শুদ্ধ রাখার জন্য মাছ মাংস সমস্ত কিছু থেকে ব্যাহত থাকা উচিত এবং এই সমস্ত কিছুকে দূরে রাখা উচিত। দেখুন, ভগবান কোথায় থাকে? ঠাকুরকে আমরা কোথায় পুজো দিতে যাই? মন্দিরে পুজো দিতে যাই, এবং যাদের বাড়িতে ঠাকুর রয়েছে তারা তাকে নির্দিষ্ট জায়গায় ঠাকুর মন্দির রেখেছেন। কারোর বাড়িতে আলাদা করে ঠাকুর মন্দির রয়েছে এবং কারোর বাড়িতে ঘরের মধ্যেই সিংহাসন পেতে সেখানে ঠাকুর অধিষ্ঠান করা রয়েছে, প্রতিষ্ঠা করা রয়েছে। ঠিক তেমনই ঠাকুর যেখানে থাকে সেটা সিংহাসন বা মন্দির। আত্মা যদি নারায়ণ হয় তবে আমাদের দেহটাও মন্দির। দেখুন, মাছ মাংস খেয়ে তো আপনারা কেউই মন্দিরে যান না, তাই না? এবং অসুচ অবস্থায় কেউ মন্দিরে যায় না, ঠাকুর সেবা করতে যায় না, ঠাকুরকে স্পর্শ করে না। ঠিক তেমনি যখন আমাদের মধ্যেই ভগবান স্বয়ং বিরাজমান, তাহলে আমরা কেন মাছ মাংস আহার করব এবং কেনই অসুচি কাজকর্ম করব, তাই না? দেখুন, যেখানে আমরা মৃত বাড়িতে গেলে এবং মরা ছুলে আমরা সেখান থেকে তৎক্ষণাৎ বাড়িতে আসি, বাড়িতে এসে আমরা স্নান করি, স্নানাদি করি, পরিষ্কার পরিচ্ছন্ন হই। এবং যদি মরা ছুঁয়ে ফেলি বা অসুচ অবস্থায় থাকি বা আমাদের বাড়িতে কেউ মারা যায়, তখন আমরা 20-22 দিন মানি, কেউ 13 দিন, কেউ 14 দিন মানি। তো যখন মরা ছুলে বা মরা ধরলে আমরা এত দিন মানি, এত দিন নিরামিষ খাই, তবে আমরা মরা খেলে কতদিন মানব, তাই না? দেখুন, যদি একটা মানুষ মরে যায় তবে সেটা মরা, এবং যদি কোনো প্রাণী মরে যাও সেটাও তবে মরা। পৃথিবীতে আমি যেমন প্রাণী, আপনিও তেমন প্রাণী। একটা পশু পাখি, মুরগি, কাঠবিড়ালি, বেড়াল, কুকুর সবাই প্রাণী, তাই না? তো মানুষ মরলে যদি তার অসুচ থাকে, তাহলে প্রাণী মরলেও তার অসুচ রয়েছে। মানুষ মরলে সেটাকে পুড়িয়ে ফেলা হয়, তাই না? যাতে তার মোক্ষ লাভ হয়, মোক্ষ প্রদান হয়, এবং সেই মরাকে আমরা রান্না করে খাই। তাহলে এটা কেমন ধরনের নিয়ম? দেখুন, যদি নিয়ম মানারই হয় তবে সঠিকভাবে নিয়ম মানা উচিত। একটা মরা আমরা নিত্যদিন পেটে নিয়ে ঘুরছি, এবং দেখা যায় কিছু কিছু মানুষ তো এই মাছ মাংস ফ্রিজে স্টক করে রাখে দীর্ঘদিন ধরে খাওয়ার জন্য। তবে বাড়িটা অশুচি হলো না? যদি সামান্য একটা মরা ছুঁয়ে এসে বাড়িতে স্নান করতে হয়, বাড়িতে না ঢোকা যায়, তবে একটা মুরগি, একটা মাছ, এদেরকে কিভাবে কেটে ফ্রিজে দীর্ঘদিন রাখা যায় এবং তাদেরকে রান্না করে খাওয়া যায়? এটা তো একটা অশুচি হলো। শাস্ত্র মতে এই অশৌচ পালন 3 পক্ষকাল ধরে করা উচিত, অর্থাৎ 45 দিন ধরে করা উচিত। তাহলে যারা সামান্য মরা ছুঁয়ে অন্যকে বলেন যে আমাকে স্পর্শ করবেন না, আপনি মরা ছুঁয়েছেন বা আপনি মরা বাড়িতে গিয়েছিলেন, আপনি আমাদেরকে ছোবেন না, তারা যে পেটের মধ্যে মরা নিয়ে ঘুরছেন তারা কতদিন মানবেন? দেখুন, মাছ মাংস আহার করার পর শুধুমাত্র 45 দিন যদি মানি, তারপর তো দেহ একেবারে শুদ্ধ হয়ে যায় না। যেমন একটা বাড়ি একবার তৈরি করে নিলে সেটা লাইফ টাইম থাকার জন্য উপযুক্ত হয়ে ওঠে না, তার জন্য তার কিছুদিন পর পর মেরামত করা প্রয়োজন এবং তার পরিচর্যা করা প্রয়োজন। ঠিক তেমনি মাছ মাংস আহার করার পর যখন প্রথম প্রসাদভোজী হতে হয়, তখন 45 দিন নিরামিষ খাওয়ার পর নিজের দেহটাকে সবসময় সর্বদা শুদ্ধ এবং পরিশুদ্ধ রাখার জন্য নিত্য আহ্নিক করা প্রয়োজন এবং গুরু প্রদত্ত বীজ মন্ত্র জপ করা প্রয়োজন। সর্বদা ভগবানের শরণাগত থাকা প্রয়োজন এবং সর্বদা ভগবানের নাম কীর্তন শ্রবণ করাও প্রয়োজন। এই সমস্ত কিছুর মাধ্যমে আমাদের শরীরটা সময়ের সাথে সাথে একটা মন্দির হয়ে ওঠে। দেখুন, আত্মা যদি নারায়ণ হয় তবে এই দেহটা হচ্ছে মন্দির, তাই না? এবং যখন সেই মন্দির থেকে বিগ্রহটা বেরিয়ে যায় বা মন্দির থেকে ঠাকুরের মূর্তি বেরিয়ে যায়, তখন কিন্তু সেই মন্দিরের কোনো মূল্যই থাকে না। ঠিক তেমনি যতদিন আমাদের এই শরীরে আত্মা রয়েছে, আত্মারূপী নারায়ণ রয়েছে, ততদিন কিন্তু আমাদের এই শরীরের যত্ন প্রয়োজন। এবং আমরা যত্ন কিভাবে করব? মাছ মাংস এই সমস্ত গ্রহণ করে আহার করে আমরা যত্ন করব? একদমই না। আমরা আমাদের শরীরটাকে একদম পরিশুদ্ধভাবে যত্ন করব। তার কিছু নিয়ম রয়েছে। আমরা ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের আগে উঠে আমরা স্নানাদি সম্পূর্ণ করব এবং তারপর গুরু প্রদত্ত বীজ মন্ত্র জপ করব, আহ্নিক করব, তুলসী মন্দিরে জল প্রদান করব, সূর্যদেবকে জল প্রদান করব এবং আমাদের দেহটাকে শুদ্ধ পরিচর্যা করব।
আমাদের মন এবং শরীর দুটোই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। দেহ যদি শুদ্ধ না রাখা যায় তবে আমাদের মন চঞ্চল হয়ে উঠবে এবং আমরা ভগবান প্রাপ্তির থেকে অনেক দূরে চলে যাব, বিচ্যুত হয়ে যাব ধর্ম থেকে, ভগবানের প্রাপ্তির থেকে। তো সেই জন্য আমাদের দেহ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং তার সাথে সাথে মনকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, কারণ উভয়ের সংস্পর্শে আমরা ভগবান প্রাপ্তি করতে পারবো। দেহ এবং মন সবসময় পরিষ্কার এবং পরিশুদ্ধ থাকতে হয়। এবং আমাদের শাস্ত্রে কিন্তু সর্বদা প্রসাদ গ্রহণের কথা বলা হয়েছে, প্রসাদকে আহার হিসাবে গ্রহণ করার কথা বলা হয়েছে। আমাদের শাস্ত্রে কোথাও নেই যে একজন প্রাণীকে, একজন নির্দোষ প্রাণীকে ধরে এনে তাকে কেটে রান্না করে খেয়ে নেওয়ার কথা কোথাও উল্লেখ নেই। এবং আমরা তো মানুষ, সর্বোপরি দেখুন আমরা শ্রেষ্ঠ জীব। মানুষ যদি শ্রেষ্ঠ জীব হয় তাই মানুষের কাজ কি? সমাজের সমস্ত প্রাণীদেরকে দেখে রাখা, তাই না? যদি আমরা সেই সমাজের সমস্ত প্রাণীদেরকে ধরে কেটে রান্না করে খেয়ে নিই তবে আমরা শ্রেষ্ঠ জীব কোথায় হলাম? দেখুন, বাড়িতে আমাদের বাবা মা হচ্ছে গার্জেন। তো বাবা মার সমস্ত দায়িত্ব কি? আমাদেরকে দেখে শুনে রাখা, আমাদেরকে পরিচর্যা করা। যদি আমাদের বাবা মাই আমাদের থেকে বিমুখ হয়ে যায় তবে আমরা তো কোনোদিনই একজন সৎ ব্যক্তি হয়ে উঠতে পারবো না। ঠিক তেমনি আমরা যদি শ্রেষ্ঠ মানুষ হয়ে, শ্রেষ্ঠ জীব হয়ে আমরা যদি অন্য প্রাণীদের প্রতি অন্যায় অত্যাচার করি তবে এর তো কোনো ক্ষমা হয় না, তাই না? দেখুন, এই যে যারা মাছ মাংস খায় তাদের কি হয় দেখুন, শরীরে নানান ধরনের রোগ আক্রমণ করে। আমার এখনো অবধি দেখা নেই যে কোনো ব্রহ্মচারী বা কোনো বাবাজি বা কোনো মহারাজের শরীরে প্রসাদভোজী হওয়ার পর ভয়ঙ্কর কোনো রোগ আক্রমণ করেছে বা ভয়ঙ্কর কোনো রোগে আক্রান্ত হয়েছে। দেখা যায় যারা মাছ মাংস গ্রহণ করে তাদের শরীরে নানান ধরনের রোগের বাসা বাঁধে এবং কারোর কিডনি অপারেশন, কারোর পেটে অপারেশন, কারোর বুকে অপারেশন, এবং কেউ কেউ তো এরকমও হয় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে দেহ একদম ছিন্ন ভিন্ন হয়ে যায়। এগুলো সবই পাপের ফল। দেখুন, আজকে আমার যদি শরীরে কোথাও আঘাত লাগে আমার কষ্ট হবে, বেদনা হবে, যন্ত্রণা হবে, দুঃখ হবে। তো যখন একটা নির্দোষ প্রাণীকে ধরে এনে তাকে অনায়াসে কেটে ফেলা যায় তবে তারও তো একটা অভিশাপ থাকতে পারে, তারও দুঃখ, যন্ত্রণা, কষ্ট থাকতে পারে। আমার আত্মা এবং একটা পিঁপড়ের আত্মা সমান। ভগবানের কাছে যতটা আমি মূল্যবান, ভগবানের কাছে ততটাই মূল্যবান একটা পিঁপড়ে, একটা বেড়াল, একটা কুকুর, একটা মুরগি, একটা ছাগল। ঠিক তেমনি আমরা যেমন আর্তনাদ করে চিল্লাবো তারাও আর্তনাদ করে ভগবানকেই ডাকে। তারাও নিশ্চয়ই এটাই বলে যে প্রভু আপনিও এই অন্যায় অবিচারের বিচার করবেন। তো সেই জন্য কিন্তু আমাদের মানুষদের এত রোগ, এত ব্যাধি। ব্রহ্মচারী, বাবাজি, মহারাজ এদের শরীরে কিন্তু সেরকম রোগই থাকে না, কারণ এরা সবসময় সর্বদা একদম পরিশুদ্ধ ভোজন গ্রহণ করে। ব্যায়াম, আহ্নিক, জপ, গুরু প্রদত্ত বীজ মন্ত্র এই সমস্ত কিছুর মাধ্যমে নিজের জীবন ধারণ করে থাকে এবং এই নিয়ম এবং শৃঙ্খলার মাধ্যমে আমাদের দেহের সমস্ত রোগ ব্যাধি দূর হয় এবং অনিয়মে চললে সর্বদা তার ব্যতিক্রম হয়, শরীরে রোগ বাসা বাঁধে এবং ধীরে ধীরে রোগের আতুরঘর হয়ে যায় আমাদের সারা শরীর। সেজন্য মানুষ রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এখানে অপারেশন, ওখানে অপারেশন, নানান জায়গায় অপারেশন করতে করতে মানুষ ফকির হয়ে যায়। আমার বক্তব্য এখানে একটাই, আত্মা যদি নারায়ণ হয় তবে আমাদের এই গোটা শরীরটা হচ্ছে মন্দির। এই গোটা শরীরটাকে খুব যত্নে রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। অযথা কোনো প্রাণীকে ধরে কেটে রান্না করে খাবেন না, এতে দেহরূপী মন্দির অপবিত্র হয় এবং আত্মারূপী নারায়ণ অসন্তুষ্ট হয়, তাই না? আমরা যেরকম আমাদের ঘরে বিরাজমান শ্রী বিগ্রহকে, ভগবানকে কখনোই আমরা আঁশ এবং মাংসাশী খাদ্য ভোজন হিসেবে দিই না বা ভোগ হিসেবে নিবেদন করি না, ঠিক তেমনি আমাদের এই শরীরটা হচ্ছে মন্দির। এই মন্দিরে অযথা কোনো অপবিত্র জিনিস একদমই প্রবেশ করানো উচিত না। তাই আজ থেকে সমস্ত মাছ, মাংস এবং মাংসাশী খাদ্য গ্রহণ করা বন্ধ করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেহ যেমন পবিত্র হবে, মন হবে শুদ্ধর চেয়ে পরিশুদ্ধ এবং ধীরে ধীরে মন এতটাই পরিষ্কার এবং পরিচ্ছন্ন হয়ে উঠবে, সর্বদা আপনি এই ফিলটা করতে পারবেন এবং অনুভব করতে পারবেন যে আপনার সঙ্গে সর্বদা ভগবান বিরাজমান, আপনার সঙ্গে সর্বদা ভগবান রয়েছে। দেখুন, কাউকে মেরে কখনো খুশি থাকা যায় না, বা একটা নির্দোষ প্রাণী বা একটা নিরীহ প্রাণীকে মেরে কি কখনো সুখ প্রদান করা যায়? আমাদের জীবের লালসার জন্য, শুধুমাত্র আমাদের জীবে একটুমাত্র স্বাদ পাওয়ার জন্য আমরা একটা গোটা প্রাণীকে মেরে ফেলি অযথা, যার কোনো কারণ নেই। এবং এখন তো প্রত্যেক জায়গায় কারখানা তৈরি করা হয় শুধুমাত্র হাঁস, মুরগি, ছাগল এগুলো খাওয়ার জন্য।
দেখুন একটা সময় এরকম আসবে যে তারা হচ্ছে মানুষ হবে এবং আমরা হচ্ছে সেই কুকুর বিড়াল ছাগলগুলো যাদেরকে, এবং সেই সময় ওরা যখন মানুষ জন্ম নেবে, আমরা যখন কুকুর বিড়াল ছাগল জন্ম নেব, তারাও কিন্তু আমাদের সঙ্গে সমান অত্যাচারটা করবে। তারা আমাদেরকে সেভাবে কেটে কেটে টুকরো টুকরো করে রান্না করে খাবে। পাপ বলে জগতে কিছু রয়েছে এবং ধর্ম অধর্মটাকে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। অধর্মের পথে চললে সর্বদা ধ্বংস ছাড়া কিছু হয় না। তাই ধর্মটাকে বেছে নিন, সৎ পথে চলুন এবং নিরীহ প্রাণীদেরকে অযথা কেটে রান্না করে খাওয়া বন্ধ করুন, অত্যাচার করা বন্ধ করুন। যারা এমনটা করছেন তাদের পাপের ঘোড়া পূর্ণ হচ্ছে। অনেকে তো এমন করেন যে নিজের বাড়ির কুকুর পোষেন এবং রাস্তা থেকে মুরগি কিনে এনে কেটে তাদেরকে রান্না করে খাওয়ান। আচ্ছা, আপনি যে কুকুরটা পোষেন তার মধ্যে যে প্রাণ রয়েছে আর বাইরে মুরগিটা থাকার মধ্যেও ঠিক তেমনই প্রাণ রয়েছে, তাহলে আপনি কেন আপনার কুকুরের পেট ভরানোর জন্য সেই নিরীহ মুরগিটিকে কেটে এনে রান্না করে খাওয়ান? এর কি কোনো মানে আছে? অতই যদি কুকুর পোষার ইচ্ছা হয়, আপনি 10-5টা কুকুরকে সেদ্ধ ভাত রান্না করে খাওয়ান, দুধ ভাত রান্না করে খাওয়ান, তাই না? আপনার নিজের কুকুর বা আপনার নিজের বিড়ালের প্রাণ রয়েছে আর বিশ্বব্রহ্মাণ্ডে আর কোনো কিছুর প্রাণ নেই? এটা তো একটা আপোষ মীমাংসা হলো। দেখুন, যারা এমন করছেন তারা পাপ মাথায় নিচ্ছেন এবং পাপের ঘোড়া পূর্ণ করছেন, তাছাড়া কিছু হচ্ছে না। একটা নিরীহ প্রাণীকে কেটে রান্না করে খাইয়ে আরেকটা প্রাণীর পেট ভরিয়ে কখনো পূর্ণ করা যায় না। যারা বলেন না নিরীহ প্রাণীদেরকে পুষিয়ে আমরা পূর্ণ করছি, তারা পাপ ঘাড়ে নিচ্ছেন, আর কিচ্ছু না। রাস্তায় পড়ে থাকা যে সমস্ত কুকুর বিড়াল রয়েছে তাদেরকে দুটো রুটি কিনে খাওয়ান, দুটো বিস্কুট কিনে খাওয়ান, দুটো ভাত দিন, এতে তাদের পেট ভরবে এবং আপনাদেরকে অনেক অনেক আশীর্বাদ প্রদান করবে। আশা করি আমি খুব সহজ ভাষায় বোঝাতে পেরেছি আপনাদেরকে। ভালো থাকবেন। আশা করি আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে বোঝাতে পেরেছি এই দেহরূপী মন্দিরটাকে কিভাবে পরিশুদ্ধ রাখা উচিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং কেন মাছ মাংস গ্রহণ না করা উচিত। সবাই মাথায় রাখবেন এই কথাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুক। তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।